অনেক দিন পরে আজকে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি রেডি হয়ে বসে আছি আর সামির এখনো রেডি হয়নি। সামিরের পরীক্ষা চলতেছে, এই জন্য একটু লেট করে যাচ্ছি। দেরি করেই দিয়েছে পরীক্ষার টাইমটা, এমনিতে তো মর্নিং শিফটে পড়েও। যাই হোক, এখন ওকে দিয়ে এসে হচ্ছে যে কিছু সবজি কিনে নিয়ে আসলাম। অনেকদিন ধরে মাছ মাংস রান্না করতেছি, একবারে বিরক্ত লাগতেছে এখন, ওগুলো একদমই ভালো লাগে না। তাই পাটের শাক নিয়ে আসলাম, পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব আর ভেন্ডি ভাজি করবো। এদিকে চাল ধুয়ে রাখছি, ছোট মাছও নামিয়ে রাখছি। এটা শুধু চচ্চড়ি করবো, আজকে আলু নাই তাই আলু দিব না, তবে আলু দিলে আমার থেকে অনেক ভালো লাগে। তাই তো এগুলো এখন সবকিছু গুছগাছ করবো। এগুলা কেটে কুটে আবার স্বামীর জন্য আমার যেতে হবে। ওর পাপা যেহেতু এলাকায় নাই, এই জন্য আজকে আমারই যেতে হবে। তো আসার সময় ড্রাগন ফল পেলাম, অনেক সুন্দর সুন্দর কিছু ড্রাগন ফলও নিয়ে আসছি আমি। আর এদিকে কফি বানিয়ে নিলাম, এখন কফি খাবো আর পাটের শাক বাছবো, কারণ একা একা এগুলা করতে একদমই বিরক্ত লাগে। কেউ সাথে থাকলে আর কি কাজটা ইজি হয়ে যায়। যাই হোক, একা আসি যেহেতু একাই করতে হবে, কিছুই করার নাই। কাটাকাটি শেষ করতে না করতে স্বামীর ছুটির টাইম হয়ে গেছে, তাড়াহুড়ো করে ওগুলা রেখেই চলে আসছে স্বামীরকে নিতে। তো এখন বাসার দিকে যাচ্ছি ওকে নিয়ে। আর গত 2 দিন আগে ওর পাপা একটা পেঁপে আনছে, এখনো ভালো করে পাকেনি, কিন্তু স্বামীর খাবে বলছে তাই কেটে দিলাম ওকে। মানে এমনিতে মিষ্টি আছে কিন্তু পেঁপেটা ভালো করে কেমন মজেনি। তার এদিকে আমার রান্না বান্নাও শেষ। তো ভাবিও দেখি বিকেল বেলা ভর্তা পাঠিয়ে দিছে। তো যতই রান্না বান্না থাক, ভর্তা পাইলে তো আমার আর কিছুই লাগে না। তো ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম। আর বিকেল বেলা হচ্ছে যে ওর পাপা হাঁটতে ডাকতেছে, তাই হাঁটতে বেরোচ্ছি, বাচ্চাদেরকে রেখেই যাচ্ছি। আর এই টাইম হইলে মানে 9টা-10টা বাজলে ওর পাপা বাসা আসার টাইমে হচ্ছে আমাকে কল দেয়। তো ওনার সাথে একটু হাঁটতে যাই আর টুকটাক ঘরের কিছু কেনাকাটা থাকলে আর কি ওগুলোও করে আসি। তো এদিকে হচ্ছে আসার পরে ওর পাপা হচ্ছে চিকেন বল নিয়ে দিচ্ছে আমাকে খাওয়ার জন্য, আর সামিরের জন্য আইসক্রিম কিনে দিছে। হঠাৎ করে এত গরম পড়তেছে, তাই ভাবলাম ওদের জন্য আইসক্রিম নিয়ে যাই। আর এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।